প্রচলিত অর্থে মানুষ হওয়া বলতে কি বুঝি আমরা? মানুষ হওয়া বলতে আমরা বুঝি লেখাপড়া অনেক ভালো করে অনেক বড় বড় পাশ দিয়ে তারপরে বড় কর্মকর্তা অথবা বড় নেতা হতে হবে, তাই না? তারপরে অনেক বড় অফিস হবে আমার, অনেক বড় বাড়ি, অনেক সুন্দর গাড়ি, আর হবে অনেক টাকা কড়ি। কি ঠিক কিনা? কি কৃতির সন্তানেরা আমরা তো এটাই বুঝি নাকি? হ্যাঁ, দেখি কে কে আমার সাথে একমত, হাত তোলো তো দেখি, দেখি একটু হাত তোলো তো দেখি কে কে আমার সাথে একমত। হ্যাঁ, বেশ চালাক, বোঝা যাচ্ছে বেশ চালাক। তো আমি একটা উদাহরণ দেই আর কি, মানুষ বলতে কি বোঝায়। সে একজন কনস্টেবল, সে জীবনে কোনোদিন কারো ক্ষতি করেনি, বরং পারলে উপকার করেছে। আর এই আমি, আমার কলমের খোসায় রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে আমার দ্বারা। আমার দ্বারা মানুষের উপকার হয়নি। আমার ব্যক্তি স্বার্থ যেখানে আঘাত এনেছে সেখানে কোনো মানুষ আমার দ্বারা কল্যাণ পায় নাই। যেখানে আমার ব্যক্তি স্বার্থ আঘাত হানে নাই সেখানে হয়তো একটু উপকার পাইছে মানুষ আমার দ্বারা। তাহলে কে মানুষ, কনস্টেবল না আমি? বলো বলো তোমরা, কে মানুষ? বলো, সাহস থাকলে বলো, সাহস করে বলো, আজকে বলতে হবে। বলো কে মানুষ? শিওর? তার মানে এই নয় যে আমি তোমাদেরকে বলছি যে তোমরা বড় হওয়ার স্বপ্ন দেখবে না, বড় কর্মকর্তা বড় নেতা হওয়ার স্বপ্ন দেখবে না, আমি কিন্তু তা বলছি না। তবে আগে বড় মানুষ হতে হবে, বড় মানুষ হতে হবে আগে। বড় কর্মকর্তা হওয়া, বড় নেতা হওয়া অত কঠিন না, বড় মানুষ হওয়া কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। কেন? পরিবার থেকেই শুরু করি। পরিবারে টাকা চাই, টাকা চাই, বন্ধু বান্ধবের সাথে কথা বলি, টাকা চাই, টাকা চাই, যেখানে যাই সবাই টাকা চাই, টাকা চাই। তারপরে মূল্যবোধের যদি কথা বলি, মূল্যবোধ পরিবর্তিত হয়ে গেছে। মূল্যবোধের বিবর্তনে এখন টাকা হলো মূল্যবোধ। কিভাবে টাকা পাবো তা নয়, আমার টাকা চাই, এটাই হচ্ছে এখন মূল্যবোধ। তারপরে চারিদিকে নেশার সবল, চারিদিকে নেশার সবল। তারপরে আরেকটা কথা, এই যে যন্ত্রদানবটি, সব মিলে ভালো হবার, ভালো মানুষ হবার নেই যে কোনো উপায়। সুতরাং কৃতি সন্তানেরা কৃতি মানুষ হতে হবে। আর কৃতি মানুষ হতে হলে আমি সবিনয় নিবেদন জানাবো, আজকেই তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি মানুষ হবে নাকি অনেক টাকা কড়ি, সুন্দর বাড়ি গাড়ি? হ্যাঁ, মানুষও এগুলো অর্জন সম্ভব। এগুলো যে মানুষ হলে তার অর্জন সম্ভব হবে না তা কিন্তু নয়, তবে সীমাহীন সম্ভব নয়। তো আমি আর কথা বাড়াবো না। আমরা আজকে যে গর্ব অনুভব করছি তোমাদের দিয়ে, যে আনন্দ অনুভব করছি তোমাদের দিয়ে, সেই আনন্দ, সেই গর্ব, সেই উৎসাহ তখনই কাজে লাগবে যখন জাতি তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারবে, জাতি তার সোনালী সন্তান পাবে, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা সফল হবে। সোনার বাংলা কিন্তু টাকা কড়িতে সফল হবে না। সবাই খেয়াল করে দেখেন, টাকা বাড়তেছে,
শান্তি কমে যাচ্ছে, কিন্তু টাকা বাড়তেছে, শান্তি কমতেছে। কি ঠিক বলছি কিনা? তাই যদি হয় তাহলে এই সন্তানদের এখন থেকেই সেইভাবে দীক্ষা দিতে হবে। এদের চারিদিকে বিপদ। আমি যে বললাম ভালো থাকার নেই যে কোনো উপায়, চারিদিকে বিপদ, ঘরে বাইরে সমাজে সর্বত্র। এই অবস্থা থেকে এদের মুক্তি দিতে হলে প্রথমে পরিবার থেকে আপনাদের এই চেষ্টা সাধনা করতে হবে। তা না হলে আগামী দিনে অনেক টাকা পয়সার মালিক হবেন আপনারা, কিন্তু শান্তি থাকবে না। তো আগামী দিনে আমরা সেই সোনার মানুষ পাবো।